আমরা সব ছিলাম গণতান্ত্রিক মহিলা সমিতি থেকে, আর ওরা খুব পরিষ্কারভাবে তিনটে কথা বলেছে। প্রথম কথা বলেছে, আমরা নতুন পাড়াতে গিয়েছিলাম। নতুন পাড়া মেনলি এসটি বস্তি, আমাদের সব আদিবাসী মেয়েরাও এখানে থাকে। প্রথম কথা এটা পরিষ্কার কি ওরা একেবারে আতঙ্কিত, আর আতঙ্কিত টিএমসি গুন্ডা বাহিনীর জন্য। তিনটে মেন জিনিসগুলো সামনে এসছে। প্রথম হচ্ছে ওদের যা জমিন আছে, জমিনের পাট্টা আছে। ওরা বলেছে বামফ্রন্টের আমলে আমরা জমিন পেয়েছি, পাট্টা পেয়েছি। ও মেয়ে বলেছে আমার শ্বশুরকে দেওয়া হয়েছে, এখন আমার হাজব্যান্ডের নাম। সেই জমিন যেহেতু ওদের সব পুরুষগুলো বাড়ি থেকে ছেড়ে ওরা কাজ খুঁজতে যায়, ওরা তো সব এইদিকে ওইদিকে কাজের জন্য যায়, তো মেয়েরা একা বাড়িতে একা হয়ে মেয়েদের উপর এইভাবে অত্যাচার আছে। জমিনের পাট্টা ওরা চায়, আর জমিনের পাট্টা নিয়ে ওরা ভেরি করতে চায়। তো এটা প্রথম জিনিস। আর ওরা বাড়ির মধ্যে ঢুকে মেয়েদের সাথে মারধর করেছে। আমরা নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি। একটা বয়স্ক আদিবাসী মহিলা আমাদের বলেছে আমার বাড়ির মধ্যে ঢুকে আমাকে মেরেছে, একটা পুরো লোহার দাগ আছে ওর মাথায়। দ্বিতীয় কথা হচ্ছে ওদের কাজের ব্যাপারে, ওরা সব মনরেগার ওয়ার্কার। মহিলা বলেছে আমরা এত গর্ব করি কি আমরা নদীকে বাঁচাবার জন্য আমরা বাঁধটা তৈরি করেছি, আর আমাদের নিজের লাইফকে রিস্কে রেখে আমরা কাজ করেছি। যা আমাদের টাকা এসে ব্যাংকে, এই টিএমসির গুন্ডা বাহিনী ওদের কাছে পৌঁছে গিয়ে বলেছে তোমাদের টাকা আমাদের দিতে হবে। ওরা বারণ করেছে আমরা কেন টাকা দেব, বলেছে টাকা না দিয়ে তোমরা এখানে থাকতে পারবে না। ও মেয়েকে সুদ নিয়ে, সুদের টাকা নিয়ে ওকে দিতে হয়েছে। আর থার্ড কথা হচ্ছে ওরা বলছে আমরা থাকতে পারি না এভাবে, আমাদের সিকিউরিটির দরকার। মেন হচ্ছে এই কথা। আমরা এসে কথা